আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীল মুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। এই ২ টা দিন সব টেনশন সবকিছু যেন ভুলেই ছিলাম। বেশ ভালোই ছিলাম। চলে আসার মুহূর্তটা ভীষণ কষ্টের। ভোর ৫টা থেকে উঠে সবকিছু গোছগাছ করছি। ওদিকে নিহাল এখনো ঘুম, এদিকে রাহি আর মন এখনো ঘুম। গ্রামে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। ২টা-৩টা কাঁথা দিয়েও ঠান্ডা কুলাতে পারছি না। সবকিছু প্যাকেট পোটলা করে বেঁধে চলে আসতেছি। তবু তো শান্তি। অন্তত ২ টা দিন গিয়ে একটু শান্তিতে থাকতে পারি। এটাই বা কজনের ভাগ্যে জোটে। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবসময় কৃতজ্ঞতা জানাই। আল্লাহ রব্বুল আলামিন আমাকে এইটুকু শান্তি দিয়েছেন, এইটুকু সুখ দিয়েছেন বলে। এখন এখান থেকে সবকিছু বেঁধে চলে যাচ্ছি ভাবির ওখানে। নেহাল কুয়াশাতে বিদায় লিখে আসছে। যতবার বলি কোনো কিছু না খেয়ে আসবো, ভাবির জন্য পারি না। এখানে এসে দেখতেছি আমার জা, লাঞ্চোপা, মনা বুবু কেউ চা বানাচ্ছে, কেউ মাংসের ঝোল গরম করছে, কেউ হাতজারা পিঠা বানাচ্ছে। তাড়াহুড়া করে আমাদেরকে খাইয়েই দেবে। যেহেতু ভোর ৭টায় বের হচ্ছি, বাইরে অনেক ঠান্ডা, অনেক কুয়াশা, সবাই ঘুম। চলে আসছে আবার যান্ত্রিক জীবনে। এক গাদা টেনশন মাথার ভিতরে আবার শুরু হবে। সবাই ভাবছে আমি দিব্যি ভালো আছি। ঘুরছি, বেড়াচ্ছি, ব্লগ করছি। আমার আবার টেনশন কি? আমি তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। থাক, তাদেরকে কিছু নাই বা বললাম। যে বুঝবে না সে কখনোই বুঝবে না। তাকে কলিজা কেটে হাতে দিলেও সে বুঝবে না। মানুষ ভাবছে আমার মতো টেনশন ফ্রি মানুষ কয়জনের আছে। আমার স্বামী অঢেল টাকা কামাচ্ছে আর আমি ডান হাতে বাম হাতে উড়াচ্ছি, খরচ করছি। আমার কোনো টেনশনই নেই। যাক, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক। মাথার ভিতরে প্রতিনিয়ত কি ঘুরপাক খাচ্ছে তা কাউকে বলে বোঝাতে পারছি না। আমি জানি, আমার রব জানে। বাসায় এসে ডালে চালে খিচুড়ি করে ফেলেছি। পুরো বাসাটাও গোছালো। আমার ডাইনিং টেবিলের অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বাড়ি থেকে যা কিছু এনেছি সবকিছু এলোপাতাড়িভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। রাহিকে আর মনকে ভাত দিয়ে দিয়েছি। পরে আবার বিকালে ভাবির ফোন। রাহিরা আর মনকে নাচ প্র্যাকটিস করার জন্য পাঠাতে হবে। আবার ওদেরকে ওখানে পাঠিয়েছি। ওই যে বললাম আমার মনের উপর দিয়ে আর শরীরের উপর দিয়ে কি যাচ্ছে এটা একমাত্র আমিই জানি। বাচ্চাদেরকে বোঝাতে পারছি না আমার টেনশনটা। ওদের খুশি করার জন্য আমাকেও খুশি হতে হচ্ছে। ওদের হাসির জন্য আমাকে হাসতে হচ্ছে। এরপরে রাত্রে বাজার নিয়ে এসেছে মাছ, মাছের মাথা আর মাছ, বিশাল বড় একটা মাছ নিয়ে এসেছে। এইগুলো কেটে কুটে নিয়ে এসেছে। আমি শুধু ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে তুলে রাখছি। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার নেহাল মনের জন্য দোয়া করবেন। আল্লাহ